চট্টগ্রামের গণতান্ত্রিক ছাত্রজোটের শান্তিপূর্ণ কর্মসূচিতে সংঘর্ষের মধ্যে জনসম্মুখে পুলিশের সামনেই এক নারী নেত্রীকে লাথি মারার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। শুরু হয় তীব্র সমালোচনা, নিন্দা আর জনরোষ। ভিডিওতে হামলাকারী হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে তার নাম আকাশ চৌধুরী। অভিযোগ রয়েছে, আকাশ পূর্বে ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় সদস্য ছিল। কিন্তু শুধু এখানেই শেষ নয়, ঘটনার তদন্ত করতে গিয়ে সামনে আসে আরও বিস্ফোরক তথ্য। খোঁজ নিয়ে জানা গেছে, আকাশ চৌধুরী চট্টগ্রাম নগর জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালের ঘনিষ্ঠ অনুসারী। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, আকাশ চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের একটি কর্মী সভায় বসে রয়েছেন। ওই ছবিটি ভাইরাল হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ছবির সত্যতা যাচাই করা এখন সময়ের দাবি। যদি আকাশ সত্যি জামায়াতের রাজনীতির সরাসরি অংশ হয়ে থাকে, তাহলে একজন রাজনৈতিক কর্মীর দ্বারা নারী নেত্রীর ওপর হামলা কতটা ভয়ানক বার্তা দেয় তা সহজেই অনুমেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ এই ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে লেখেন, চট্টগ্রামের নারীর উপর আক্রমণকারীকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই পরবর্তী বাংলাদেশে অগণতান্ত্রিক কোনো আচরণ মেনে নেওয়া হবে না। এই বিবৃতি থেকে বোঝা যায়, দলের ভেতর থেকেও অনেকেই এই ঘটনার সমর্থন করছেন না। তবে প্রশ্ন হচ্ছে, যদি আকাশ চৌধুরী শিবির বা জামায়াতের কর্মী হয়ে থাকেন, তবে কি দল থেকে তার দায়িত্ব এড়াতে পারে? আমরা কি এমন একটি সমাজ চাই যেখানে ভিন্নমত পোষণ করলেই নারীদের উপর প্রকাশ্যে হামলা চালানো হয়? পুলিশের উপস্থিতিতে কেউ কি একজন নারীকে, দেশের একজন নাগরিককে এইভাবে আক্রমণ করতে পারে? আকাশ চৌধুরীর পরিচয়, তার রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং সংগঠনের দায়, এইসব প্রশ্নের জবাব চাই এই রাষ্ট্রের কাছে। আকাশ চৌধুরী কে? এই সহিংসতা কাদের নির্দেশে? তদন্ত কি হবে, নাকি আবার সময়ের গহ্বরে হারিয়ে যাবে একটি ভিডিওর সত্যি? আপনার মতামত দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা।